ডিভিসি কর্তৃপক্ষ কারখানা সম্প্রসারণের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই দুর্গাপুর ডিটিপিএস এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক অবৈধ বসতি, কিন্তু পুনর্বাসনের দাবি উঠলেও তা নিয়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। সোমবার 23শে জুন সকাল থেকে দেখা যায় যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিছু অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে ডিভিসি। উচ্ছেদ হওয়া মানুষদের অভিযোগ তাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। তবে ওই এলাকায় থাকা একটি মসজিদ এবং মাদ্রাসা ভাঙার উদ্যোগ নিতেই বাধা দেন এলাকাবাসী। স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে পড়ে শেষ পর্যন্ত ওই ধর্মীয় প্রতিষ্ঠান দুটি ভাঙা থেকে সরে আসে ডিভিসি। এলাকাবাসীরা জানিয়ে দেন যে তারা ডিভিসির কারখানা সম্প্রসারণে আপত্তি করছেন না, কিন্তু মসজিদ ও মাদ্রাসা ভাঙার আগে বিকল্প ব্যবস্থা না করে তা ভেঙে গুঁড়িয়ে দেওয়া কখনোই মেনে নেওয়া যায় না। একজন স্থানীয় বাসিন্দা জানান, মসজিদ মাদ্রাসা আমাদের ধর্মীয় বিষয়, আমাদের সামাজিক জীবনের অংশ। এটা ভেঙে দিলে আমরা কোথায় যাব? অন্তত আগে একটা স্থায়ী সমাধান দিন। আব্দুল মালিক কুরেশি কি বলছেন শোনাবো। কারণটা আছে কি, আমরা চিঠি করেছিলাম ডিজিএম স্যারকে, আমাদের মাদ্রাসা নাই এইখানে, এই এলাকার মধ্যে মাদ্রাসা নাই, মানে মসজিদ শিক্ষা কেন্দ্র, মানে বাচ্চারা এখানে পড়াশোনা করে। আর আমাদের ঈদের নামাজ, বকরিদের নামাজ সব কিছু এইখানে হয়, যত মরণ জীবন যা আছে সব এইখানে হয়। তো আমরা ডিজিএম স্যারকে লেটার করেছি, তারপরে চেয়ারম্যানকে স্পিড লেটার করেছিল, স্পিড লেটারও দিয়েছি। তার মধ্যে কি করেছি আমরা শুনলাম কি যা চেয়ারম্যান লেটারটা ফেলে দিয়েছেন, কারণ আমরা কোনো রেসপন্স দিচ্ছে না, কোনো কোথাও করছে না। এবার হঠাৎ করে বুলডোজার নিয়ে এসে ভাঙতে চাইছে। তখন আমরা বারণ করলাম যে স্যার আমাদের কোনো ব্যবস্থা করে দিন, প্ল্যানটা করুন, আমরা চাইছি প্ল্যানটা হোক, মানুষ কাজ পাবে, এইখানে মানুষ অনেক লোক বেকার আছে, তারা কাজ পাবে, প্ল্যানটা হোক। কিন্তু আমাদের একটা ছোটো মতন একটা জায়গা, কোনো জায়গা করে দেন, আমরা বাচ্চাদেরকে শিক্ষা কেন্দ্র, আমাদের শিক্ষা কেন্দ্র বলেই আছে, মাদ্রাসা মানে শিক্ষা কেন্দ্র, আমরা বাংলা ভাষার মধ্যে বলে যায় শিক্ষা কেন্দ্র। তো শিক্ষা কেন্দ্র আছে, আপনার প্ল্যান্টের বিরোধিতা কোনো অসুবিধা না। আমরা বাড়ি ভেঙেছে, আমাদের প্ল্যান্টের জন্য আমরা ভাঙতে দিয়েছি, ডিবিসিকে ম্যানেজমেন্টকে আমরা সাপোর্ট করেছি। দোকান ভেঙেছে, আমরা ভাঙতে দিয়েছি। কিন্তু আমাদের এই জায়গাটা যদি না হয়, তাহলে কিন্তু এখানকার লোক যে 700-800 লোক, 1000 লোক যা এখানে নেমাজ পড়ে, যারা মরে গেলে একটা বডি এখানে রেখে আমরা নেমাজ পড়তে পারি, যা আমাদের বাচ্চা শিক্ষা পায় এখানে, সেই জিনিসটা কিন্তু আর পাবো না। তার জন্য আমরা ম্যানেজমেন্টকে অনেক রিকোয়েস্ট করেছি, অনেক কাগজপত্র সব কিছু করেছি, কিন্তু কোনো কথা শুনছে না। তার নিয়ে আমরা জায়গা চাইছেন, তার নিয়ে আমরা বলেছি একটা কোনো জায়গা দিয়ে দিলে আমরা কিন্তু এই জিনিসপত্রটা সরিয়ে দেবো। এইখানে আমাদের 40টা-30টা কোরআন শরীফ রাখা আছে, সেই কোরআন শরীফ বাড়িতে রাখা যায় না। 40টা-30টা কোরআন শরীফ আছে, সেই বাড়িটা রাখা যাবে না। একটা কোরআন আমাদের রাখা এলাউড আছে, কিন্তু 40টা কোরআনটা রাখা যায় না। তার জন্য একটা জায়গা দিয়ে দিলে আমরা কোরআনটাও তুলে নিয়ে যাবো, খাটটা তুলে নিয়ে যাবো। আমাদের এখানে জানামাজ আছে, জানামাজ তুলে নিয়ে যাবো। আজকে কি ম্যানেজমেন্টের লোকরা এসেছিল? ম্যানেজমেন্টে আপনার ডিজিএম স্যার এসেছিল। ডিজিএম স্যারকে বললাম, ডিজিএম স্যার বলছে ঠিক আছে, তার নিয়ে কথা করবো, আলোচনা করবো, কী করবো। অনেক দিন থেকে কথা চলছে, কিন্তু কোনো কথা রেজাল্টটা বেরাচ্ছে না। তার জন্যে আমরা কিন্তু বিক্ষোভ করেছি। আজকে ছোটো মোটো করেছি, কিন্তু এর আগেই আমরা পুরো দুর্গাপুর অঞ্চলে সব ডিভিশনে, দুর্গাপুর যত আছে আমাদের সবকে নিয়ে আমরা কিন্তু বিশাল আন্দোলন করব, বিশাল বিক্ষোভ করব আমরা। কিন্তু আমরা ভাঙতে দিব না, আর কোনো মতে দিব না, যখন পর্যন্ত আমাদের কোনো এটা কোনো জায়গা না করে। ডিভিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ধর্মীয় সংবেদনশীলতা ও জনবিরোধী অবস্থান এড়াতেই আপাতত মসজিদ ও মাদ্রাসা ভাঙার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। বিকল্প জমি বা অবকাঠামো তৈরির বিষয়টি ভবিষ্যতে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এই ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও বাসিন্দারা এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছেন। তাদের দাবি শুধু মসজিদ বা মাদ্রাসাই নয়, উচ্ছেদ হওয়া সাধারণ মানুষের পুনর্বাসনের বিষয়টাও যাতে গুরুত্ব দিয়ে দেখা হয়। উল্লেখ্য, এর আগে এই এলাকায় একাধিকবার পুনর্বাসনের দাবিতে আন্দোলন হয়েছে, কিন্তু বাস্তবে কোনো স্থায়ী পুনর্বাসন হয়নি। ফলে মানুষকে আরও ঘরছাড়া হতে হচ্ছে। এই অভিযোগ তুলে রীতিমতন ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা ইমরান খান কি বলছেন শোনাবো। আজকে আমরা একটা আমাদের মাদ্রাসা ভাঙতে এসেছিল ডিবিসি ডোজার নিয়ে, সেটা আমরা আটকেছি। আমরা ডিবিসি খুব কোঅপারেট করেছি সবসময়, আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, আমরা অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আমাদের একটা মাদ্রাসা যেখানে বাচ্চারা পড়াশোনা করে, আমরা বাচ্চারা কোথায় পড়াশোনা করবে? আমরা এখানে লোক মারা গেলে এখানে নামাজ পড়েছ। আমাদের একটাই ডিমান্ড, আমাদের কিছু ডিমান্ড নাই, আমাদের শুধু মাদ্রাসার জন্য কোনো একটা জায়গা দিয়ে দিই, এই জন্য একটা বিক্ষোভ হয়ে চাই। মাদ্রাসার জন্য একটা জমি চাইছে, একটু জমি। আর আমাদের এখানে নেমাজ হয়, প্রায় 700-800-1000 লোক ইকট্ঠা হয়, হ্যাঁ না। ঈদ বকরিদের নেমাজ আমাদের এখানে হয়। ওই জন্য আমাদের 8 বছরের মাদ্রাসা আছে, মাত্র এই একটাই আছে।
তো এখন আপনারা চাইছেনটা কি? আমরা শুধু ডিবিসির কাছে একটাই ডিমান্ড, আমাদের মাদ্রাসার জন্য একটা জায়গা দিই। কর্তৃপক্ষের সাথে কি কথা হয়েছে? কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, ওনারা কোনো মতেই মানছে না। এটা যদি না মানে আমরা কিন্তু পুরো দুর্গাপুর মুসলিমরা একত্রিত হয়ে কিন্তু বিশাল বড় আন্দোলন কিন্তু নামতে হবে আমাদের। আর আমরা এটা কোনো মতে ভাঙতে দেবো না। আমরা কিন্তু এটা ভাঙতে কোনো মতেই দেবো না। ও আমাদেরকে মেরে দিক, ডোজার চালিয়ে দিক, তারপরে ভাঙুক আলাদা, কিন্তু আমরা যতদিন আসছি আমরা ভাঙতে দিই। আজকে এসেছিল মেশিন নিয়ে, কিন্তু ভাঙতে পারে না, আমরা আটকে দিয়েছি। আপনারা আপনাদের দাবি জানিয়েছেন ওনাদের? আমরা দাবি জানিয়েছি, লিখিতভাবেও জানিয়েছি। ডিজিএম এসেছিল এখানে। কি বলছেন ওনারা? ওনারা বলেছেন একটা ম্যানেজমেন্টের সাথে টাইম করবেন আলোচনা করার জন্য, কিন্তু ওরা ডাইরেক্ট বলছে আমরা দিতে পারবো না। ডিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে কারখানা সম্প্রসারণ প্রয়োজন হলেও তা যেন সামাজিক ভারসাম্য এবং ধর্মীয় যে সংবেদনশীলতা রয়েছে তা বজায় রেখেই করা হয়। এই বিষয়ে তারা সচেতন রয়েছে। সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও কোনো অভিযান চালাতে গেলে কিন্তু স্থানীয়রা জানিয়েছেন যে তারা যথেষ্টই প্রতিবাদ শুরু করবেন, কারণ এতদিন পর্যন্ত তারা কিছু বলেননি। এর আগেও এই ধরনের আন্দোলন করা হয়েছে, স্থায়ী পুনর্বাসন চাওয়া হয়েছে, কিন্তু এবার যখন এইভাবে ধর্মীয় সংবেদনশীলতা আঘাতের মুখে এসে দাঁড়াচ্ছে তখন কিন্তু রীতিমতন প্রশ্নের মুখে পড়ছে যে কেন এই ধরনের পদক্ষেপ হচ্ছে। স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। কারণটা আছে কি আমরা চিঠি করেছিলাম ডিজিএম স্যারকে, আমাদের মাদ্রাসা নাই এইখানে, এই এলাকার মধ্যে মাদ্রাসা নাই, মানে মসজিদ শিক্ষা কেন্দ্র, মানে বাচ্চারা এখানে পড়াশোনা করে। আর আমাদের ঈদের নামাজ, বকরিদের নামাজ সব কিছু এইখানে হয়, যত মরণ জীবন যা আছে সব এইখানে হয়। তো আমরা ডিজিএম স্যারকে লেটার করেছি, তারপরে চেয়ারম্যানকে স্পিড লেটার করেছিলাম, স্পিড লেটারও দিয়েছি। তার মধ্যে কি করেছি আমরা শুনলাম কি যা চেয়ারম্যান লেটারটা ফেলে দিয়েছেন, কারণ আমরা কোনো রেসপন্স দিচ্ছে না, কোনো কোথাও করছে না। এবার হঠাৎ করে বুলডোজার নিয়ে এসে ভাঙতে চাইছে। তখন আমরা বারণ করলাম যে স্যার আমাদের কোনো ব্যবস্থা করে দিন, প্ল্যানটা করুন, আমরা চাইছি প্ল্যানটা হোক, মানুষ কাজ পাবে, এইখানে মানুষ অনেক লোক বেকার আছে, তারা কাজ পাবে, প্ল্যানটা হোক। কিন্তু আমাদের একটা ছোটো মতন একটা জায়গা, কোনো জায়গা করে দেন, আমরা বাচ্চাদেরকে শিক্ষা কেন্দ্র, আমাদের শিক্ষা কেন্দ্র বলেই আছে, মাদ্রাসা মানে শিক্ষা কেন্দ্র, আমরা বাংলা ভাষার মধ্যে বলে যায় শিক্ষা কেন্দ্র। তো শিক্ষা কেন্দ্র এখন আপনার প্ল্যান্টের বিরোধিতা কোনো অসুবিধা না, আমরা বাড়ি ভেঙেছে আমাদের প্ল্যান্টের জন্য আমরা ভাঙতে দিয়েছি, ডিবিসিকে ম্যানেজমেন্টকে আমরা সাপোর্ট করেছি। দোকান ভেঙেছে আমরা ভাঙতে দিয়েছি, কিন্তু আমাদের এই জায়গাটা যদি না হয় তাহলে কিন্তু এখানকার লোক যে 700-800 লোক, 1000 লোক যা এখানে নেমাজ পড়ে, যারা মরে গেলে একটা বডি এখানে রেখে আমরা নেমাজ পড়তে পারি, যা আমাদের বাচ্চা শিক্ষা পায় এখানে, সেই জিনিসটা কিন্তু আর পাবো না। তার জন্য আমরা ম্যানেজমেন্টকে অনেক রিকোয়েস্ট করেছি, অনেক কাগজপত্র সব কিছু করেছি, কিন্তু কোনো কথা শুনছে না। তার নিয়ে আমরা জায়গা চাইছেন, তার নিয়ে আমরা বলেছি একটা কোনো জায়গা দিয়ে দিলে আমরা কিন্তু এই জিনিসপত্রটা সরিয়ে দেবো। এইখানে আমাদের 40-30টা কোরআন শরীফ রাখা আছে, সেই কোরআন শরীফ বাড়িতে রাখা যায় না। 40-30টা কোরআন শরীফ আছে, সেই বাড়িটা রাখা যাবে না, একটা কোরআন আমাদের রাখা এলাও। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।